বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি প্রাচীন নগরী, যে নগরীর বয়স, বাণিজ্যিক ইতিহাস অন্তত 200 বছরের বেশি পুরনো। এর কারণ আপনারা জানেন, আমরা এই যে চীনা ভবনের পাশে দাঁড়িয়েছি, আমাদের পাশে জ্বলন্ত একটা প্রমাণ যে 1800 শতকের দিকে, মানে আজকে থেকে প্রায় 200-250 বছর আগেই এই নগরীটা একটা বাণিজ্যিক সমৃদ্ধ নগরী ছিল। এক সময় ঝালকাঠির সাথে কলকাতা শহরের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিল। এক সময় এই নলছিটির সাথে কলকাতা শহরের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিল। এইটার প্রমাণ হইল নলছিটি একটা নগরী হয়েছে 1865 সালে, যখন বাংলাদেশের জন্ম হয় নাই, যখন কলকাতা কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল, তখনও এই জাগ্রত সমৃদ্ধ নগরী ছিল নলছিটি। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই সুগন্ধা নদী বেষ্টিত হওয়ার কারণে, উপজেলাটির চতুর্দিকে নদী বেষ্টিত হওয়ার কারণে এই উপজেলাটি এক প্রকার বিচ্ছিন্ন উপজেলা হয়ে গেছে। এর একদিকে রাজাপুর, কিন্তু কোনো সংযোগ নাই, একদিকে ঝালকাঠি, কোনো সংযোগ নাই, আর একদিকে বরিশাল মূল বিভাগীয় শহর, যেটার সাথে কেবল সংযোগ স্থাপন হয়েছে। এবং এর ফলে কি হয়েছে, 200 বছরের প্রাচীন ইতিহাস আপনারা দেখবেন। মল্লিকপুরে আমাদের মুঘল সাম্রাজ্যের সেই সময়কার স্থাপত্য নিদর্শন রয়েছে। মল্লিকপুরের ছোট মসজিদ, শাহী মসজিদ, অর্থাৎ শাহ সুজার আমল থেকে, মুঘল আমল থেকে যে বাণিজ্যিক নগরী গড়ে উঠেছে, সেই নগরীটিকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। এই নগরীটিকে কেউ গড়ে তোলার কাজ করে নাই। আর সেই জন্য প্রথম অন্তত যখন গাবখান সেতু হয়েছে, ওই গাবখানের সময় সুগন্ধা সেতু হওয়ার দরকার ছিল। কেন দরকার ছিল? কারণ দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, পিরোজপুর, যশোর, বেনাপোল, মংলা বন্দর, এই মংলা বন্দর থেকে এখন যে যানবাহনগুলো পটুয়াখালী, এরপরে মংলা বন্দরের সাথে পায়রা বন্দর এবং কুয়াকাটা এবং মহিপুর, আলিপুর, যেখানে মৎস্য বন্দর আছে, এই মৎস্য বন্দরের কুয়াকাটা থেকে প্রচুর মাছ, যেটা ভারতের রপ্তানি হয়, এই মাছগুলোকে বরিশাল, রূপাতলী ঘুরে খুলনা হয়ে এরপরে সাতক্ষীরায় যাইতে হয়, যে কারণে তাদের অতিরিক্ত জ্বালানি কিনতে হয়, পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং এর সাথে সাথে তাদের অনেক সমস্যা। আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে দাঁড়াইলেই দক্ষিণাঞ্চলটা বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আমরা চাই, এই যে সুগন্ধা নদীর উপরে যখন ঝালকাঠি নলছিটি ব্রিজ হবে, যখন রাজাপুরের সাথে তেঁতুলবাড়িয়ায় ফেরি হবে, তখন এই উপজেলার কানেক্টিভিটি বাড়বে। আর যখন কোনো জনগণের সাথে কানেক্টিভিটি বাড়ে, সংযোগ বাড়ে, তখন সেটি একটি অর্থনৈতিক অঞ্চল, একটি অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা পায়। এই জন্য আমরা এই নলছিটির 20 বছর পরে ভবিষ্যৎ নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। যখন আজকে এখানে সেতু নির্মিত হবে, যখন তেঁতুলবাড়িয়ায় ফেরি হবে, তখন এই যে পিরোজপুর, সাতক্ষীরা এবং বেনাপোল হয়ে ভারতগামী যত মংলা বন্দরের সাথে যত যোগাযোগ আছে, এগুলো সরাসরি অন্তত 50 থেকে 100 কিলোমিটার কম দূরত্বে নলছিটি ঢুকে সরাসরি এখান থেকে শিমুলতলা হয়ে বের হয়ে পটুয়াখালীতে যাইতে পারবে। এতে তাদের পরিবহন ব্যয় কমবে। এখানে যখন ভোলার সাথে সেতু হবে, তখন ভোলার গ্যাস এইদিকে চলে আসবে, দক্ষিণে চলে আসবে, নলছিটিতে চলে আসবে। তখন এই সমস্ত অঞ্চল শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠবে। কারণ এর বাম দিকে মংলা বন্দর, এর ডান দিকে পায়রা বন্দর, এর থেকে ভালো অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার মতো আর কোনো এলাকা নাই। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের 200 বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে। আমার বিশ্বাস আজকে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের মাঝে নাই। যদি থাকতো তাহলে এখানে আপনারা বংশগণদের সেই আওয়াজ শুনতে পারতেন। আমাদের যে মুঘল ঐতিহ্য ছিল, আমাদের ব্রিটিশ আমলে যে বাণিজ্যিক ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ভাই আমাদের সাথে কথা বলতেন। আজকে আমরা শহীদ ওসমান বিন হাদির সেই তামান্না থেকে বলতে চাই, নলছিটি, ঝালকাঠি সুগন্ধা সেতু হতেই হবে। এই দাবি আমাদের একজন দুজনের দাবি না, এই দাবি এই উপজেলার 2 লক্ষ মানুষের, এই দাবি এই জেলার, এই ঝালকাঠি জেলা এখন 5 জন সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন সহ। অতএব সকলের কাছে আমাদের দাবি থাকবে, প্রতিমন্ত্রী পদমর্যাদার মতো নেতা ঝালকাঠিতে আছে, সকলের কাছে আমাদের দাবি থাকবে, আর্জি থাকবে। এবং আমরা আমাদের এই দাবিটি প্রাতিষ্ঠানিকভাবে এই আন্দোলনের পরে স্মারকলিপি আকারে মাননীয় সংসদ সদস্যের কাছে পৌঁছানোর জন্য ইউনো মহোদয়ের কাছে জমা দেবো। এজন্য আমাদের সকলের দাবি থাকবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই নলছিটিকে শত শত বছর, 200-300 বছরের ঐতিহ্যবাহী এই নগরীকে আবার পুরনো বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
আমার পুরনো ঐতিহ্যবাহী নগরী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আমাদের এই চেষ্টা, আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মানববন্ধন, পরে আরো কর্মসূচি হবে, কিন্তু আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে থাকবো ইনশাআল্লাহ। এই বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভাই রোদ আমি হেলে লেগে পিছন তাই আমাদের নলছিটি এবং ঝাড়াপানিতে সুগন্ধা নদীর উপরে সুগন্ধা সেতু করা খরচ হয়ে গিয়েছে অনেক আগে থেকেই, কারণ এটা শুধু মানুষের জনদুর্ভোগই নয়, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই সেতু অত্যন্ত প্রয়োজন। আমরা নলছিটিবাসী অর্থনৈতিকভাবে অনেক পিছনে, তার গুরুত্বপূর্ণ একটা কারণ হলো আমাদের ঝাড়াপানির সাথে সেতু যোগাযোগ নাই। আমাদের যাতে আমরা এমপির মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই, নলছিটি এবং ঝালকাঠি এই অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং মানুষের দুর্ভোগ কমানোর জন্য অতি শীঘ্রই আমাদের সুগন্ধা নদীর উপর সুগন্ধা সেতু দাবি জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কিন্তু তার কিন্তু বিশেষতা উন্নয়ন এই ঝালকাঠি নলছিটিবাসীর পক্ষে ব্যবহার করতে হয়। আমরা দেখেছি কালবৈশাখী জ্বর হলে আমাদের শিক্ষার্থী যারা আছে তারা ভিজতে পারেনি। এভাবে আমরা দেখি প্রতি বছর কিন্তু আমাদের হলো যে আজকে যদি আমাদের ভাগ্যের পরিবর্তন না হয় এই ঝালকাঠি এটা জরুরি ভিত্তিতে আমাদের এই নলছিটিবাসীদের উপকারিত হবে যদি এই চেষ্টা হয়। আসসালামু আলাইকুম। ঝালকাঠিতে সুগন্ধা নদীর উপরে সুগন্ধা সেতু করা গলাচিপা পটুয়াখালী সেতু সংযোগ চেয়ে একটি আবেদন ধন্যবাদ ইমা। যাচ্ছি আমরা চাই পুরো যারা নলছিটি উপজেলায় 2 লক্ষ জন। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই সুগন্ধা নদী বেষ্টিত হওয়ার কারণে, উপজেলাটির চতুর্দিকে নদী বেষ্টিত হওয়ার কারণে এই উপজেলাটি এক প্রকার বিচ্ছিন্ন উপজেলা হয়ে গেছে। এর একদিকে রাজাপুর, যে কারণে তাদের অতিরিক্ত জ্বালানি তুলতে হয়, পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং এর সাথে সাথে তাদের অনেক সমস্যা। আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে দাঁড়াইলেই দক্ষিণাঞ্চলটা বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আমরা চাই, এই যে সুগন্ধা নদীর উপরে যখন ঝালকাঠি নলছিটি ব্রিজ হবে, যখন রাজাপুরের সাথে তেঁতুলবাড়িয়া ফেরি হবে, তখন এই উপজেলার কানেক্টিভিটি বাড়বে। আর যখন কোন জনপদের সাথে কানেক্টিভিটি বাড়ে, সংযোগ বাড়ে, তখন সেটি একটি অর্থনৈতিক অঞ্চল, একটি অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা পায়।
যায়। এই জন্য আমরা এই নদীটির 20 বছর পরের ভবিষ্যৎ নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। যখন আজকে এখানে সেতু নির্মিত হবে, যখন তেঁতুলিয়া ফেরি হবে, তখন এই যে পিরোজপুর, সাতক্ষীরা এবং বেনাপোলের ভারতগামী যত মংলা বন্দরের সাথে যত যোগাযোগ আছে, এগুলো সরাসরি অন্তত 50 থেকে 100 কিলোমিটার কম দূরত্বে নলছিটি ঢুকে সরাসরি এখান থেকে শিমুলতলা হয়ে বের হয়ে পটুয়াখালীতে যাইতে পারবে। এতে তাদের পরিবহন ব্যয় কমবে। এখানে যখন ভোলার সাথে সেতু হবে, তখন ভোলার গ্যাস এইদিকে চলে আসবে, দত্তপিয়া চলে আসবে, নলছিটিতে চলে আসবে। তখন এই সমস্ত অঞ্চল শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠবে। কারণ এর বাম দিকে মংলা বন্দর, এর ডান দিকে পায়রা বন্দর। এর থেকে ভালো অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার মতো আর কোনো এলাকা নেই। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের 200 বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে। আমার বিশ্বাস আজকে আমাদের ভাই শহীদ ওসমান বিন আলী আমাদের মাঝে নাই। যদি থাকতো তাইলে এখানে আপনারা বজ্রকণ্ঠে সেই আওয়াজ শুনতে পারতেন। আমাদের যে মুঘল ঐতিহ্য ছিল, আমাদের ব্রিটিশ আমলে যে বাণিজ্যিক ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ভাই আমাদের সাথে কথা বলবেন। আজকে আমরা শহীদ ওসমান বিন আলীর সেই তামান্না থেকে বলতে চাই, নলছিটি, ঝালকাঠি, সুগন্ধা সেতু হতেই হবে। এই দাবি আমাদের একজন দুজনের দাবি না, এই দাবি এই উপজেলার 2 লক্ষ মানুষের।